অনেকে অনেক সিস্টেমে বানায়, বাট আমি এই সিস্টেমে বানাই। প্রথমে পানি দিছি, পানিটা যখন গরম হয়েছে তার মধ্যে দিলাম মুরগি। আমি এখানে 3টা মুরগি দিছি। মুরগিগুলো সিদ্ধ হতে হতে উপরে পানির মধ্যে এরকম একটা সাদা কাঁচা মুরগির যে কাঁচাগুলো আছে কাঁচাগুলো বাইর হবে, এগুলো এরকম চামচ দিয়ে কেটে কেটে আপনাকে উঠে ফেলতে হবে। ঠিক আছে, উঠে ফেলতে হবে। তারপরে উঠানো শেষ হয়ে গেলে তাহলে কি করতে হবে, এখানে দিতে হবে আপনাকে 4-5টা এলাচি, তেজপাতা এবং দারচিনি এবং লবঙ্গ। এগুলো দেওয়ার পরে পরিমাণ মতে আপনার কাছে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণ দেবেন, আর যদি বিট লবণ না থাকে তাহলে এমনি নর্মালি লবণ দিতে পারবেন, তাহলে পরিমাণ মতো দিতে হবে। ঠিক আছে, আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা মুরগির মধ্যে ভালোভাবে ঢুকে, কারণ আমার কাঁচা ওঠানো শেষ। ঠিক আছে, তারপর আপনাকে দিতে হবে এখানে মুরগি পরিমাণ করে। আমি এখানে 4টা পেঁয়াজ দেবো, 4টা পেঁয়াজ বড় বড় করে কেটে দেবো, একটা পেঁয়াজ 2 ভাগ করে দেবো। ঠিক আছে, একটা পেঁয়াজকে আমি 2 ভাগ করে দেবো। এই যে আমি এখানে 4টা পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম করে 4টা পেঁয়াজ নেওয়ার পরে 4টা পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে আমাকে কী করতে হবে, আগুনটা মিডিয়াম করে, ঠিক আছে, মিডিয়াম করে আমাকে এখন ভালোভাবে একটা ঢাকনা দিয়ে এটাকে 30 মিনিটের জন্য মানে আধা ঘন্টা রাখতে হবে মিডিয়ামের মধ্যে। ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে এটা মনে করেন সম্পন্ন হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে আপনার লবণ টবণ ভালো মতো হয়ে যাবে। আধা অবশেষে মুরগিগুলো হয়ে গেল, আমি চুলা বন্ধ করে দিছি। ঠিক আছে, এখন মুরগিগুলো উঠাতে হবে। মুরগিগুলো ওঠানোর পরে এগুলো ভালোভাবে পানিটা যেন না উঠে সেইভাবে মুরগিটাকে উঠাতে হবে। যা এটা আমি বানাইছি, এখানে দিতে হবে তেল, দিতে হবে একটু 1 চামচ লেবুর রস, পরিমাণ মতো একটুখানি লবণ, কালো গোলমরিচের পাউডার। ঠিক আছে, আর হচ্ছে গোলাপ জল, তারপর হচ্ছে আপনার জাফরান। আর যদি আপনার কাছে জাফরান না থাকে তাহলে জর্দার রঙও দিতে পারেন, সমস্যা নেই। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে পুরো মুরগির উপরে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে, ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। করার শেষ, তারপর আমাকে কী করতে হবে, ভাই এখানে হালকা করে একটু জর্দার রং, লাল রংটা দিয়ে দিবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। ঠিক আছে, তো আমি একটু দিয়ে দিচ্ছি, কারণ এটা কালার যদি না আসে জিনিসটা সুন্দর লাগবে না। ঠিক আছে, ভালো একটা ফ্লেভার আসবে। তো আমি একটু জর্দার রং দিয়ে দিলাম, লালটা দিয়ে এটাকে এভাবে এভাবে পুরো জায়গাটা আপনি চাইলে, আপনার যদি পুরো জায়গাটা ভালো লাগে আপনি পুরো জায়গার মধ্যে লালটা দিতে পারেন, বাট আমি কিছু জায়গা অংশ খালি রেখে দিচ্ছি, কারণ জিনিসটা যেন দেখতে সৌন্দর্য হয়। আশা করি বুঝতে পারছেন। আসলে এক একজনের লুচি এক এক রকম, তো আমার কাছে যেভাবে ভালো লাগে মানে আমি এভাবেই, আমার কাছে দিতে অনেক ভালো লাগে, তো সেই জন্য আমি এভাবেই দিলাম। তো আমার মুরগিটা এখন এখানে হয়ে গেছে, এই যে দেখতেছেন মুরগিটা এখন চলে যাবে ওভেনের মধ্যে, ওভেনের মধ্যে দিয়ে দিব, ওভেনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন মুরগিটা এখন ওভেনে ঢুকে যাবে। তো আমি এখানে উপরে নিচে দুটোটাই দিছি। ঠিক আছে, এখানে আমার থাকে মুরগিটা, জাস্ট পরে মুরগিটা বের করে দেবো। ঠিক আছে, যাক এখন আমি ভাতের জন্য পানি রেডি করতেছি। এখানে আমাকে দিতে হবে 1 চামচ ঘি, 1 চামচ ঘি। তার সাথে আপনার সাথে যদি আপনার কাছে যদি ঘি না থাকে আপনার তেল দিয়ে করতে পারেন, বাট ঘি দিয়ে করলে জিনিসটা মানে গ্রান ফ্লেভারটা খুব ভালো আসে হবে। তখন এখানের মধ্যে দিতে হবে এরকম করে পেঁয়াজ কুচি এবং রসুন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটার সাথে আমাকে দিতে হবে কয়েকটা দারচিনি, কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা আপনার এটাকে আরবিতে বলে নাসমান, আমাদের বাংলাদেশে বলা হয় লবঙ্গ। ঠিক আছে, এগুলো এটার সাথে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে এভাবে লাল করে করতে হবে। আমার খুব পূর্বের না, খুব সুন্দর বাদামি কালার যখন আসবে, ঠিক আছে, জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে, বাদামি কালার। তারপর আমাকে কী করতে হবে, এখানে আমি নিছি
পরিমাণ মতো লবণ, তারপর আপনার এলাচ পাউডার, দারচিনির পাউডার, গোলমরিচের পাউডার, ধনিয়ার পাউডার আর হচ্ছে জিরার পাউডার, এগুলো আমি এটার সাথে অ্যাড করে দেবো। তার সাথে অ্যাড করে দেওয়ার পরে এটার সাথে আমি অ্যাড করে দিলাম। এখন আমাকে কী করতে হবে, আমাকে করতে হবে মুরগি যে সিদ্ধ করছিলাম আমি যে পানিটা আছে আমাকে পানিটা নিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে আমি এখন মুরগি সিদ্ধ করা যে পানিটা আছে আমি এখন এই পানিটা এখানের মধ্যে দিয়ে দেবো। সাইডে দেবো, তাও এটা পরিমাণ দেখাবে, চাউল দিয়ে করবেন আপনার পরিমাণ করে দেবেন। বেশি পানি দেবেন না, কম দেবেন, প্রয়োজনে হাতে রেখে পানি দেবেন। প্রয়োজন হলে আপনার পরবর্তীতে আবার কি দিতে পারবেন। আমার যে প্রয়োজন, যেটুকু প্রয়োজন ছিল পানি আমি অতটুকুই নিছি। অতটুকুই নিছি। এখন আমাকে করতে হবে এটাকে এভাবে ঢাকনা দিয়ে মানে ভালো করে যেন বলক আসে, ঠিক আছে, ভালো করে যেন বলক আসে। বলক আসার পরে এটা থেকে সুন্দর একটা গ্রান হয়ে যাবে। আমি সেই গ্রানটার জন্য অপেক্ষা করতেছি। আমাকে কী করতে হবে, এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট বন্ধ করে রাখতে হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম অলরেডি 10 মিনিট, এটা বন্ধ থাকবে 10 মিনিট। এই যে আমার পানিটা হয়ে গেছে, এখন আমি অ্যাড করবো একটুখানি গাজর, আমি দেখিয়ে যেন সুন্দর হয়, ঠিক আছে। গাজরটা দেওয়ার পরে আমাকে হিটটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দেওয়ার পরে নিচ্ছি চাউল আমি, তারপর আমাকে দিতে হবে 3টা শুকনা লেবু। চাউলটা আমি আগেই ধুয়ে রাখছি, ভালোভাবে ধুয়ে, ঠিক আছে, পানি জড়িয়ে রাখছি। অবশ্যই বাসমতি চাল হতে হবে, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। আমি এখন চাউলটা অ্যাড করে দিতেছি। চাউলটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে মিক্স করে 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো। যখন দিতে পারবে ঢাকনা দিয়ে দেবো। এখানে আমি যে পানিটা দিচ্ছি এই পানিটা আমার হবে না, আমার এখানে কী করতে হবে, আরও পানি প্রয়োজন, ঠিক আছে। যেহেতু আমার ভাতটা হইতে হলে আমাকে আরও পানি দিতে হবে। তো আমার এখানে আগে মুরগি সিদ্ধ করা পানি আছে, তো আমি ওটা দিয়ে দিচ্ছি। যদি ওটা না থাকে আপনার, তাহলে আপনি এমনিতে গরম পানি দিতে পারেন, কোনো সমস্যা না। যেহেতু আমার আগের ছিল আমি ওটা দিয়ে দিচ্ছি। আর আপনাকে সবচেয়ে বেশি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পানি বেশি করতে পারবে না, কম আনতে পারবে, আমাকে পানি দিতে হবে। যেমন দেখেন আমার এই যে চাউলগুলো, আমি যে চাউলগুলো দিলাম এখানে দেখেন, আমার চাউলের থেকে 1 ইঞ্চি উপর আমার পানিটা থাকতে হবে। 1 ইঞ্চি মানে এতটুকু পানিটা থাকতে হবে, তাহলে মিডিয়াম করে রাখলে আমার বরাবরই হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট এভাবে থাকবে, যখন বলা পারবে। এরকম আমার ভাতটা মধ্যে দেখেন ভাতের পানিগুলো টেনে গেছে। আগুনটা একদম লো হিট করে দিতে হবে, একদম নর্মাল ছোট করে দেবেন। তারপর যেটা করণীয়, উপরের ভাতগুলো কীভাবে খুলে দিতে হবে, কারণ তাহলে ভাত উপরে যেগুলো আছে এগুলো। এটা হচ্ছে জলটার কালার, আর হচ্ছে আপনার গোলাপ জল, ঠিক আছে। আমি এটা দিয়ে দেবো। তারপর দেবো, এটা হচ্ছে গোলাপ জল আর হচ্ছে জাফরান। ঠিক আছে, এটা দিয়ে দেওয়ার পরে আমাকে একটু ভাতগুলোকে এভাবে দিয়ে ছেড়ে মিক্স করে দিতে হবে উপরেগুলোকে, তাহলে ফ্লেভারটা সুন্দর হবে, উপরের কালারটাও সুন্দর হবে। আশা করে দিতে পারবেন। এখন আমার করণীয় কি, আমাকে এখানে মধ্যখানে আমাকে একটা ব্যাপারটা সুন্দর করে একটা রঙ করে তার মধ্যে হবে। এরকম একটা পেওলা দিতে পারেন, বা আপনার কাছে যদি অন্য কিছু থাকে তাও দিতে পারেন। দেওয়ার পর এখানে আমাকে হবে দুটা কয়লাটা দিয়ে দেওয়ার পরে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে ঘি, 1 নাম্বার ঘি। আমি এখানে ঘি দিয়ে দেবো।
দেখতে পাচ্ছেন। সেখানে রেখে দেওয়ার পরে ভালোভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে ভালোভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। ঠিক আছে, আমার কাজ শেষ। থাকবে নর্মাল আগুনের মধ্যে থাকবে 10 মিনিট। 10 মিনিট পরে আপনি খুলে দেখতে পারেন, সমস্যা নাই। দেখার পরে ভাতটা যখন আপনি ধরবেন আপনার পরিমাণ মতো আপনি করে নেবেন। তবে ভাতটা পুরোটা নরম হতে পারবে না, 70% নরম হবে, 30% 30% শক্ত থাকবে, তাহলে ভাতটা ভাঙবে না। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এখন চুলাটা বন্ধ করে দেব। এবার দেখেন বাটিটাও নিয়ে নেব। তারপর আমাকে এটাকে একটু সুন্দর করে লেড়ে চেড়ে দিয়ে দেখছেন ভাতগুলো কত একটার সাথে একটা লাগতেছে। হ্যাঁ পারে জড়জড়া। এটা হচ্ছে মেহেন্দি ভাত, তার মানে আরবিতে বলা হয় আইস মেহেন্দি। আমার আইস মেহেন্দিটা হয়ে গেছে। তারপর আমি অলরেডি মুরগিটাও বের করে নিয়ে আসছি। এই যে দেখেন মুরগিটাও বের করে নিয়ে আসছি। এটা যখনই প্লেটে সার্ভ করবেন আপনার মন মতো ডিজাইন করে প্লেটে দিতে পারবেন। যাই হোক